হাদিসটি পরে খুশিতে কান্না চলে আসলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন। সাহাবীরা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, আমি সেখানে থাকবো না। এরপর তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে যান। কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বেলাল, তুমি আমাকে দেখতে আসো না কেন? এই স্বপ্ন দেখে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মরা হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত মুয়াজ্জিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দেননি। তার কণ্ঠে আজান শুনতে সাহাবীরা বেকুল হয়ে আছেন। তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবেন না। অনেক জোর করে তাকে বললে তিনি উত্তরে বলেন, আমাকে আজান দিতে বলো না, কারণ এটা আমি পারবো না। আমি যখন আজান দিই তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও ঠিক থাকি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। কিন্তু যখন মিম্বারে তাকিয়ে তাকে দেখবো না তখন সহ্য করতে পারবো না। কিন্তু তবুও সাহাবীরা জোর করলো। অবশেষে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে জোর করলে তিনি রাজি হন। তার আজান শুনে সকল সাহাবীর চোখে পানি এসে যায়। কিন্তু আজানের মাঝেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে যান। তাকে সকলেই ধরে নিয়ে যান। পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বলেন, আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক ছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক ছিলাম, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ সেখানে বসে নেই। এর দৃশ্য আমি সহ্য করতে পারলাম না, তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আর ভিডিওটি একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন। وينشط ذاك